হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম। একটু অন্য ধরনের কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসলাম। দেখো কন্টেন্টটা তোমাদের ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তবে তোমরা নিজেরাও কিন্তু তৈরি করতে পারো একটা সুন্দর জিনিস। দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করি বুঝতেই পারবে কত সুন্দর করে জিনিস তৈরি করা যায় ফেলে দেওয়া জিনিস দিয়ে। ভিডিওটা সেই রকমই, তবে দেখো, আশা করি সকলেরই ভালো লাগবে। তোমাদের সিস্টেমটা দেখিয়ে দিলাম কি করে ভিতরটাতে ফরফর লেয়ার দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করে নতুন জিনিস তৈরি করা যায়, সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি। তো এবার ভিডিওটা দেখো, পরপর দেখলে বুঝতে পারবে। এবার যে পরপর লেয়ার সাজানো হলো, এবার আমরা এটাকে সেলাই করব। 4-5 দিয়ে সেলাই করে লেয়ারগুলো আগে অ্যাড করে নেবো। সেলাই করে পুরো সিস্টেমটাকে আগে তৈরি করব। বুঝতে পারছো না তোমরা অতি অবশ্যই, পুরো জিনিস তৈরি করি, তারপরে তোমরা বুঝতে পারবে। তোমরাও এভাবে তৈরি করো, তোমরাও দেখবে ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তবে চলো দেখতে থাকো কিভাবে সেলাই করা হচ্ছে, সবটাই শেয়ার করছো। তোমরা একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে কাপড়কে আগে আমরা সেলাই করে, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ দিয়েছি ওপরে, এবার এটার সঙ্গে এটা আবার একটা সেলাই পড়বে এর উপর দিয়ে। একটা সেলাই, তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, বাইরে কাজ হচ্ছে। এইটা তোমরা কী হবে বলো, তোমাদের এই লেয়ারগুলোতে আগে সেলাই করে মা এটাকে জয়েন করে নেবে। এটাকে জয়েন করা হবে, তারপরে দেখো এই যে সেলাই করছে মা। সেলাই করে করে এই জিনিসটাকে মা আগে জয়েন করে তারপরে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে, তার মানে এটা পুরোটা একটা গোটা একটা কাপড় তৈরি হবে। ঠিক আছে, তোমাদেরকে পরপর দেখাবো, তোমরা বুঝতে পারবে। প্রথমে বুঝিয়ে নিলাম, এরপরে এটাকে কিন্তু সেলাই করতে হয়। প্রথমে এরকম এরকম করে একটা ক্রস করবে, সেলাই করবে, তারপর মাঝখান থেকে দুটো সেলাই দেবে। তোমাদের সেলাই করার পর দেখাচ্ছি। এটা অন্য কাপড়ে দেখতে পাচ্ছ, আমাদের যে কাপড়টা সেটা আবার অন্য দেখতে পাবে। তোমাদের বোঝাবার জন্য আর একবার ভিডিওটা করে দিলাম। এবার তোমরা আশা করি বুঝতে পারছো। জয়েন করে তারপরে একটা লম্বা কাপড় তৈরি করা হবে। বোঝার উপায় নেই, জিনিসটা তৈরি হওয়ার পরই কিন্তু তোমরা বুঝতে পারবে জিনিসটা কি তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সব দিক দেখো আটকানো হয়ে গেছে জিনিসটা। এবার পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে তোমরা পুরোটা বুঝো। মা আবার সেলাই দিচ্ছে আরেকটু ভালো করে এটা আটকে রাখার।
আমরা এই সেলাইটা একটা দিয়ে দিয়েছি জয়েন্টে, এটা দিয়ে দিয়েছি। এবারে এই পাশটা আমাদের খোলা, এবারে আমাদের এই দিকটা জয়েন করতে হবে। এবার জয়েন করতে গেলে কি করতে হবে, আমাদের সেলাই করে নিতে হবে। এবার আমরা কি করব, সেলাই তো চলছে, দেখতেই পাচ্ছ। এখনো বোঝার উপায় নেই কি হচ্ছে, যারা সেলাই করো তারা হয়তো দেখে বুঝতে পারছো কি হচ্ছে। তা মার সেলাই চলছে, আর আমার সেলাই আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। ওপাশটা যেরকম করে সেলাই দেখালাম, যত পারবে ওটাকে আটকাবার জন্য যতগুলো পারবে তোমরা সেলাই করবে, এদিকে ওদিকে সেদিকে, মানে যেন জিনিসটা যেন আটকায় ভালো করে, এটাই ব্যাপার। কেননা ব্যবহারটা করার মতো যেন জিনিসটা তৈরি হয়। তাহলে চারদিক দিয়ে সেলাই দেবে, ক্রসে দেবে বললাম, দুদিকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে কিভাবে আমি সেলাইটা দিয়েছি। মাঠ সেলাই চলছে, মা মুখগুলোকে মানে সেলাই করে করে দিচ্ছে যাতে খুলে না যায়। দেখো মাঠটাও দেখাই তোমাদের। এই দেখো মা আমাদের একটা হয়ে গেছে তৈরি, আর একটা তৈরি হচ্ছে। এক পিস তৈরি হয়ে গেছে, তোমাদের দেখাতেই যাচ্ছি। এই একটা তৈরি হয়ে গেছে, দেখো লম্বা মতো। এই দেখো এখন দেখো তৈরি হচ্ছে। এই যে মা সব এইগুলো সব মুখ মেরে দেবে সব। এই যে দেখতে পাচ্ছ সেলাইগুলোকে সব, কিন্তু তোমরা সুন্দর ডিজাইন দেখেই নিও। ফেলে দেওয়া জিনিস দিয়ে করবে ঠিকই, কিন্তু ব্যবহার করার মতো হওয়ার অবধিও নিও জিনিসটা। আমরা জিনিসটা ফেলিনি, কিন্তু ভালো জিনিস দিয়েই করেছি, পাল্টালাম বলে। জিনিসটা শক্ত দেখে সোফার কভার, তোমরা বুঝতেই পেরেছো, সোফার কভার দিয়েই বানানো হয়েছে। এবার দেখাই আমারটা। এই দেখো কিভাবে করেছি দেখো সেলাইটা। এই দেখো একটা মাঝখান দিয়ে ক্রসে করেছি, চারদিকে তো সেলাই আছেই জয়েন করার জন্য, চারদিকে সেলাই করেছি। এই দেখো চারদিকে সেলাই আছে, সব দিকে চারদিক করে সেলাই আছে। এই যে এক্সট্রা জিনিসটা আছে এটা একটু মুড়ে যাবে, এটা পরে তোমাদের দেখাবো। এটা এখনো সেলাই হয়নি। এই দেখো এই পাশ দিয়েও সেলাই গেছে, আর এইখানে দেখো 3টে সেলাই দিয়েছি। তোমরা ডিপ কালারের বলে বুঝতে পারছো না, আমি লাল রঙের সুতো দিয়ে করেছি। এই দেখো এখানে একটা গেছে সেলাই, এখানে একটা সেলাই গেছে, এই যে এখানে একটা সেলাই গেছে, আর এই দিকে একটা দেখো সেলাই আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা সেলাই গেছে, তার মানে এখানে মোট 5 থেকে 6টা সেলাই আছে মাঝখানে, আর চতুর্দিকে 4টে তো সেলাই দেবেই তোমরা। তা আশা করি বুঝাতে পারছি। এই দিকটা তো সেলাই হয়েই গেছে, এটা যেহেতু সাদা দেখো বুঝতেই পারবে। এই দেখো এটা সাদা বলে বুঝতে পারবে, রেড কালারের শুধু একই রকম করে এই দিকে একটা সেলাই দিয়েছি, আর এই দিকে একটা সেলাই দিয়েছি। তোমাদের যদি এক ঢলা কাপড় থাকে তো হবে না, মানে মাঝখানটা মোটা দিতে লাগবে। এই দিকে তো বললাম যে অনেকগুলো লেয়ার গেছে, এইদিকে একটা লেয়ার গেছে, এইদিকে হচ্ছে 2টো, পিঠে একটা আর এটা লাগবে না বেশি, আর এইদিকে 3টে দিচ্ছি। এবার কেন এটাতে বেশি গেল এটা তো অবশ্যই বুঝাবো, কেন নিচে এইটাতে আমরা বেশি লেয়ার দিলাম, এটাতে কেন কম লেয়ার দিলাম এটাও বুঝিয়ে দেবো। তা পুরোটাই আশা করি বুঝতে একটু পারছো কিনা বুঝতে পারছি না, তা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। কমপ্লিটটা দেখাচ্ছি এবার, যে কীভাবে সেলাইটা করেছি আমরা। এবার দেখে নাও কমপ্লিট করে সেলাই করার পরে ঠিকঠাক কেমন দেখেছো। তোমাদের যে কাপড় দেখিয়েছিলাম, এই দেখো 1টা 2টো 3টে 4টে, এই 4টে কাপড়কে নিয়ে আমরা দেখো এরকম ক্রস করে সেলাই করেছি। মা এখনো সেলাই করছে। একটা কিন্তু এইভাবে যাবে, একটা এইভাবে সেলাই গেছে, একটা সোজা করেছি, একটা এবার যতগুলো খুশি দিতে পারো জিনিসটাকে আটকাবার জন্য। এই যে সেই লম্বা কাপড়টা দেখিয়েছিলাম, এই লম্বা কাপড়ের সঙ্গেই কিন্তু এই জয়েন্টটা হয়েছে। দেখো এই যে আটকে, দেখো এই হলো সেই জিনিস তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। একটা হয়ে গেছে। এই দেখো তোমাদের বলছিলাম না লেয়ার বেশি, যেটা এটা হলো পিঠের দিকে যাবে, মানে পিঠের দিকে না, এটা হলো বসার সিটে যাবে। এটা যেহেতু একটু মোটা গদি লাগে, এটা চারদিক মুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বসার সিট, আর এটা পিঠে। ঠিক আছে, এই হলো সেই জিনিসটা তৈরি, ফেলা জিনিস দিয়ে এই যে বসার সিটের কভার বানানো হয়েছে। এবারে কি হবে এটা এখনো কমপ্লিট হয়নি, মানে হয়ে এসেছে এটা।
চারদিকে আরও সেলাই যাবে। এবার কিভাবে এটা শেষ হবে পুরোটা দেখো, ভিডিওটা স্কিপ না করে বুঝতে পারবে। বুঝতে পারলাম কি জিনিসটা বানানো হয়েছে আমাদের, আশা করি বুঝতে পেরে গেছো। তা কেমন হয়েছে, ওটা কমপ্লিট হোক তখন আরও ভালো লাগবে। এটা কিন্তু এখনো ইনকমপ্লিট, দেখে তো মনে হচ্ছে বসতে তো এখনই পারা যায়, কিন্তু না, এখনই বসবো না, পুরোটা আরেকটু কমপ্লিটে বাকি আছে। দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা কি তৈরি হয়েছে। এটা হচ্ছে চেয়ার সিটের। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি এখনো। মানে আমরা ফেলে দেওয়া সোফার কভার দিয়ে এটা তৈরি করেছি। আশা করি সকলেই বুঝতে পারে। তোমরাও কিন্তু এরকম সেলাই করে ব্যবহারযোগ্য এটাকে করে তুলতেই পারো। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কি করতে হবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। সব সময় আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। টাটা, সকলে ভালো থেকো।